असम को काटना हमारी जिम्मेदारी है। असम और इंडिया कट के अलग हो जाए। चिकन नेट को हम काट देंगे। क्यों भाई, कैसे काटोगे? ये कोई पिताजी का भूमि है क्या? ये भारत का भूमि है, कोई इसको हाथ नहीं लगा। বন্ধুরা, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের একটিমাত্র কূটনৈতিক সিদ্ধান্ত সীমান্ত পারের কৌশলগত অলিন্দে এমন তোলপাড় সৃষ্টি করেছে যে বিরোধী শিবিরের জন্য এখন নিজেদের সম্মান বাঁচানো কঠিন হয়ে পড়েছে। ইতিহাসের পাতা উল্টে দেখুন, সাল 1947-এ যখন এই দেশ স্বাধীন হয়েছিল তখন থেকে শুরু করে 2026 সালের মে মাসের শুরুর সপ্তাহ পর্যন্ত, অর্থাৎ পুরো 79 বছর ধরে চিকেন নেকের সুরক্ষার পুরো দায়িত্ব আমাদের বর্ডার সিকিউরিটি ফোর্স বা বিএসএফ এর কাঁধেই ছিল। কিন্তু গত মাসে যেমন পশ্চিমবঙ্গের মাটিতে এক বড় রাজনৈতিক পট পরিবর্তন হলো এবং সেখানে নতুন সরকার গঠিত হলো, তখনই দিল্লির ক্ষমতা কেন্দ্র থেকে এমন এক নির্দেশ জারি হলো যা 24 ঘন্টার মধ্যে 8 দশক পুরনো কাঠামোকে বদলে দিল। দেশের সবচেয়ে সংবেদনশীল অংশ অর্থাৎ শিলিগুড়ি করিডোরের সুরক্ষার কমান্ড রাতারাতি আধা সামরিক বাহিনীর হাত থেকে ফিরিয়ে নিয়ে সরাসরি ভারতীয় সেনাবাহিনীর ফ্রন্টলাইন কম্ব্যাট ইউনিট আর স্ট্রাইক কোরের হাতে তুলে দেওয়া হলো। সমস্ত বৈশ্বিক প্রতিরক্ষা বিশ্লেষকদের ধারণা যে চিকেন নেককে পুরোপুরি আর্মির কন্ট্রোলে সঁপে দেওয়ার পেছনে স্বরাষ্ট্রমন্ত্রীর সেই নিখুঁত চাণক্য বুদ্ধি ছিল, যা একচালে পুরো মহাদেশের জিওপলিটিক্সকে কাঁপিয়ে দিয়েছে। তিনি সেনাকে এমন এক সিক্রেট ক্লিয়ারেন্স অর্ডার দিয়েছেন যার আশা সীমান্ত পারের কৌশলবিদরা তাদের সবচেয়ে খারাপ স্বপ্নও করেনি। আজ ভারতীয় সেনাবাহিনীর এই পুরো ফ্রন্টলাইন মোর্চার দায়িত্ব নেওয়ার মাত্র প্রায় 1 মাস পূর্ণ হয়েছে, আর মাঠ পর্যায়ের বাস্তবতা দেখে দুনিয়ার বড় বড় থিঙ্ক ট্যাঙ্ক তো অবাক। মাত্র 2 দিন আগে প্রতিরক্ষা মহলে খবর ছড়িয়েছিল সেনাবাহিনীর কঠোর ইনফ্রাস্ট্রাকচার অপারেশনের কারণে চিকেন নেকের প্রস্থ 22 কিমি থেকে 42 কিমি হয়ে গেছে। কিন্তু আজ দুপুরে যে সুনির্দিষ্ট আর অনগ্রাউন্ড স্যাটেলাইট রিপোর্ট আসছে সেই অনুযায়ী ভারতের সেনাবাহিনীর সাহস জওয়ান আর পরিধিকে 42 কিমি ছাড়িয়ে 48 কিমির একটা অবৈধ সুরক্ষা কবচ তৈরি করে ফেলেছে। আর এটা কোনো গাল গল্প নয় বা এটা কোনো ফেক নিউজ নয়, বরং তারা অনবরত এগিয়ে চলেছে। আর এই বিস্ময়কর অপারেশন টাইমিং এতটাই নিখুঁত যে প্রতিটি বিরোধী পরিকল্পনাকে পুরোপুরি ধ্বংস করে দিয়েছে। আসলে সীমান্ত পারে যেমনই ক্ষমতার চেয়ার বদল হলো আর নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব নিলেন, তিনি নিজের প্রথম বিদেশ সফরের জন্য সরাসরি বেজিংয়ের পথ ধরলেন। সেখানে ভারতকে সাইডে রেখে ভারতের আমন্ত্রণকে বাদ দিয়ে বা উপেক্ষা করে তিনি প্রথমে চীনের সফরে গেলেন। আর সেই চীন সফরে চিকেন নেকের অবরুদ্ধ করার জন্য ভারতের উত্তর পূর্ব রাজ্যগুলোর ওপর কৌশলগত চাপ সৃষ্টি করার জন্য ব্যাক টু ব্যাক বেশ কিছু গোপন চুক্তিতে স্বাক্ষর করেছিল। কিন্তু ভারতীয় সেনাবাহিনী এই চক্রব্যূহের সামনে হাঁটু টেকানো বা নিজেদের পদক্ষেপ পিছিয়ে নেওয়ার বদলে তাদের অপারেশনের গতি 10 গুণ বাড়িয়ে দিল। আজ পরিস্থিতি এমন হয়ে দাঁড়িয়েছে যে তিস্তা নদীর জল আর সেখানকার এলাকার ওপর প্রতিবেশী দেশ নিজেদের একতরফা দাবি জানাচ্ছিল, যার জোরে বড় বড় বিদেশি ডিল সাইন হচ্ছিল। আজ সেই তিস্তা নদীর ঢেউয়ের ঠিক পাশেই ভারতের সেনাবাহিনীর সাজোয়াজানের গর্জন প্রতিধ্বনিত হচ্ছে। শুধু তাই নয়, কূটনৈতিক মহল থেকে ছেকে আসা যে সবচেয়ে বড় খবরটি পাওয়া যাচ্ছে তা এই পুরো মিশনকে ঐতিহাসিক মোড়ে এনে দিয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী ইঙ্গিত স্পষ্ট সংকেত দিয়েছে যে দেশের সার্বভৌমত্ব চিরতরে অমর করার জন্য খুব শীঘ্রই চিকেন নেকের এই পুরো কৌশলগত এলাকাটিকে একটি বিশেষ কেন্দ্রশাসিত অঞ্চলে ঘোষণা করা হতে পারে, যার অত্যন্ত জটিল আর সুনির্দিষ্ট আইনি প্রক্রিয়া ব্যাক এন্ড শুরু করে দেওয়া হয়েছে। অবশেষে ভারতীয় সেনাবাহিনী এই 48 কিমি লো কঠিন পরিধি আর দ্রুত কিভাবে তৈরি হলো এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই ঐতিহাসিক সাফল্যের উদযাপন কিভাবে সামিল হতে চলেছে জানার জন্য এই ভিডিওটি শেষ পর্যন্ত আমাদের সাথে যুক্ত থাকুন। আর এর পুরো খেলার গভীরতা বোঝার জন্য আমাদের সবার আগে সেই কূটনৈতিক মানচিত্রকে দেখতে হবে, যাকে প্রতিরক্ষা বিশেষজ্ঞরা ভারতের সবচেয়ে সংবেদনশীল ভৌগোলিক রক বলে থাকেন। তো শিলিগুড়ি করিডোর, যাকে সাধারণ ভাষায় চিকেন নেক বলা হয়, এটি পশ্চিমবঙ্গের সেই সংকীর্ণ এলাকা যার একদিকে নেপাল সীমান্ত, অন্যদিকে বাংলাদেশ সীমানা। ওপরের দিকে ভুটান সুরক্ষা কবচ রয়েছে এবং সেখানেই কাছে চুম্বী উপত্যকা অবস্থিত। আর কিছু জায়গায় এর প্রস্থ 22 থেকে 20 কিমি রয়ে যায়। ভাবুন, ভারতের মূল ভূখণ্ড থেকে যদি সেনাবাহিনীকে অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয়, ত্রিপুরা পৌঁছাতে হয় তবে এটা একমাত্র রাস্তা। আর এই কারণে আন্তর্জাতিক কৌশলবিদদের ধারণা ছিল যে যদি কখনো এই সংকীর্ণ রাস্তার উপর কোনো কূটনৈতিক চাপ সৃষ্টি করা যায় তবে উত্তর পূর্ব ভারতের দেশের বাকি অংশ সেটা থেকে বিচ্ছিন্ন করা সহজ হয়ে যাবে। কিন্তু 2026 সালের শুরুতেই দিল্লির নিরাপত্তা সদর দপ্তর এই দুর্বলতাকে চিরতরে শেষ করার মনস্থির করে ফেলেছে। স্বরাষ্ট্রমন্ত্রক সামরিক কমান্ডের মধ্যে কয়েক মাস ধরে চলা অত্যন্ত গোপন বৈঠকের পর এমন একটি মাস্টার প্ল্যান তৈরি করা হলো যা এই করিডোরের পুরো ভূগোলকে বদলে দিল। যখন মে মাসে এই পুরো অঞ্চলের দায়িত্ব অফিসিয়ালি ভারতের সেনাবাহিনী স্ট্রাইক কোর গ্রহণ করলো তখন প্রথমে নির্দেশ এলো
কৌশলগত গভীরতা সম্প্রসারণ সেনাবাহিনীর সাহসী ইঞ্জিনিয়াররা 1 সেকেন্ডও সময় নষ্ট না করে হাইওয়ে তার আশেপাশের পুরো বুনিয়াদ কাঠামোকে এক নতুন রূপ দেওয়া শুরু করলেন। দুনিয়া আগে যে 42 কিমি প্রস্থের খবর আসছিল তা আসলে সেনাবাহিনীর দ্বারা তৈরি করা একটি সমান্তরাল লজিস্টিক রুট ছিল, কিন্তু আজ যে 48 কিমির নতুন পরিসংখ্যান সামনে এসেছে না, তা পুরো নিরাপত্তা বিশ্লেষকদের চমকে দিয়েছে। হ্যাঁ, সেনাবাহিনী কেবল প্রধান সড়কগুলো প্রশস্ত করেনি, বরং শিলিগুড়ি করিডোরের আশেপাশে গ্রামীণ আর কৌশলগত এলাকাগুলোকে যুক্ত করে এমন এক সার্কুলার ডিফেন্স নেট তৈরি করে দিয়েছে, যার আওতায় এখন পুরো 48 কিমি এলাকা সম্পূর্ণ সুরক্ষিত হয়ে গেছে। এর মানে কি হলো, যদি প্রধান হাইওয়েতে কোনো ধরনের প্রযুক্তিগত ত্রুটি বা প্রাকৃতিক বিপর্যয় আসে, তবুও সেনাবাহিনীর কাছে এমন 5টি বিকল্প রাস্তা তৈরি আছে যেটা দিয়ে ভারী ট্যাঙ্ক আর মিসাইল সিস্টেম মাত্র কয়েক মিনিটের মধ্যে উত্তর পূর্ব দিকে রওনা করে দিতে পারবে। আর এই 48 কিমি ঘেরাটেপের ভেতরে সেনাবাহিনীর আন্ডারগ্রাউন্ড বাংকার, অত্যাধুনিক অস্ত্রের ডিপো, বিশেষ যোগাযোগ ব্যবস্থা স্থাপন করেছে। এই পুরো কাঠামোটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যে বাইরে থেকে দেখলে এটি কেবল একটি সাধারণ উন্নয়নমূলক কাজ বলে মনে হয়, কিন্তু বাস্তবে এটি একটি অভেদ্য সামরিক কেল্লায় পরিণত হয়েছে। সীমান্ত পারের কৌশলবিদরা যখন এই নতুন নেটওয়ার্ক বোঝার জন্য নিজেদের স্যাটেলাইট ডেটা আপডেট করছিল, ততক্ষণে ভারতের সেনাবাহিনীর এই পুরো এলাকায় নিজেদের কৌশলগত অবস্থানকে 10 গুণ বেশি শক্তিশালী করে নিচ্ছিল। এই নজিরবিহীন উন্নয়ন কেবল ভারতের উত্তর পূর্ব রাজ্যগুলোকে একটি শক্তিশালী নিরাপত্তা গ্যারান্টি দেয়নি, বরং পুরো অঞ্চলের শক্তি ভারসাম্যকে চিরতরে ভারতের পক্ষে ঝুঁকিয়ে দিয়েছে। বন্ধুরা, ভারতের সেনাবাহিনীর এই ইনসাইড স্টোরিকে এগিয়ে নেওয়ার আগে আমি আপনাদের একটি খুব সহজ আর মন থেকে যুক্ত প্রশ্ন জিজ্ঞাসা করতে চাই। যারা ভাবুন, যখন আপনি আর আমি আমার ঘরের নিরাপদে বসে ভবিষ্যতে স্বপ্ন বুনি, তখন আমাদের সেনাবাহিনীর সাহসী জওয়ানরা শূন্যের নিচে তাপমাত্রায় দুর্গম উপত্যকার বিপজ্জনক জলাভূমির মাঝে পলক না ফেলে সতর্ক পাহারায় থাকে, যাতে দেশের ভূগোল সুরক্ষিত থাকে। এমন বীর জওয়ানদের আর এই অদম্য সাহস আর ভারত মাতার ঐতিহাসিক পদক্ষেপের সামনে এই ভিডিও থেকে একটি লাইক পাওয়া উচিত নয়? অবশ্যই আপনাদের মূল্যবান মতামত আর একটি লাইক কেউ দিতে ভুলবেন না। তবে বন্ধুরা, এই মহা অপারেশনের সেই সবচেয়ে বড় ইনসাইড স্টোরিতে, যেটা বেজিং থেকে শুরু করে ঢাকা পর্যন্ত তোলপাড় সৃষ্টি করেছে, এবার এই পুরো গল্পের সবচেয়ে আকর্ষণীয় আর গুরুত্বপূর্ণ মোড়টি বুঝুন, যা সীমান্ত পারের কৌশলগত অলিন্দে পুরোপুরি খলবলে মচিয়ে দিয়েছে। যেমনই ভারতের এই নতুন 48 কিমি সুরক্ষা চক্রের সুনির্দিষ্ট তথ্য আন্তর্জাতিক মিডিয়ায় লিক হলো না, তখন থেকে ঢাকা শুরু করে বেজিং পর্যন্ত প্রতিরক্ষা বিভাগগুলিতে জরুরি পর্যায়ে বৈঠক শুরু হয়ে গেল। আসলে সীমান্ত পারে যখন থেকে নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমতা বদলেছে, তখন থেকে তার কূটনৈতিক নীতিগুলো পুরোপুরি একটি বিশেষ বৈশ্বিক মহাশক্তির ইশারায় কাজ করেছিল। নিজের সাম্প্রতিক বেজিং সফরের সময় তিনি একটি অত্যন্ত গোপন চুক্তি স্বাক্ষর করেছিল, যার অধীনে তিস্তা নদীর উপকূলীয় এলাকা জল ব্যবস্থার নামে একটি অনেক বিদেশি বড় ফান্ড বিনিয়োগ করার কথা ছিল। বাইরে থেকে দেখলে এটি কেবল একটি নদী উন্নয়ন প্রকল্প ছিল, কিন্তু এর পেছনে আসল চাল ছিল ভারতের চিকেন নেকের একেবারে কাছাকাছি একটি শক্তিশালী বৈদেশিক প্রযুক্তি আর নজরদারি বেস স্থাপন করা, যাতে ভারতীয় সেনাবাহিনীর প্রতিটি পদক্ষেপের ওপর 24 ঘন্টা কড়া নজর রাখা যায়। কিন্তু কথায় আছে না, যে চাণক্যের দেশকে আপনি কূটনৈতিক খেলায় কখনো হারাতে পারবেন না। ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলি পুরো গোপনে ঘেরাও সময় থাকতে টের পেয়ে গেছিল। আর এই কারণে যেমন এই বিদেশি প্রজেক্টের ঘোষণা করা হলো, ভারতের সেনাবাহিনী নিজেদের অপারেশনের গতি দ্বিগুণ করে দিল। আজ সকালে যে সবচেয়ে বড় এবং সুনির্দিষ্ট রিপোর্টটি আসছে, সেই অনুযায়ী ভারতীয় সেনাবাহিনীর অগ্রগতি দল আর্মার্ড রেজিমেন্ট তিস্তা নদী ভারতীয় প্রান্তের সমান্তরাল নিজেদের কমান্ড পুরোপুরি সামলে নিয়েছে। যে তিস্তা জল আর এলাকাকে ঘুঁটি বানিয়ে ভারতকে ঘোরার যে বড় পরিকল্পনা করা হচ্ছিল, আজ সেই নদীর ঠিক পাশেই সেই ভারতীয় সেনাবাহিনী আধুনিক লজিস্টিক বেস তৈরি করে প্রস্তুত। সেনাবাহিনীর এই পুরো উপকূলীয় অঞ্চলে এমন গোপন নজরদারি সরঞ্জাম আর সেন্সর গেট স্থাপন করেছে, যে সীমান্ত পারে হওয়া যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত কার্যকলাপ 1 সেকেন্ডের মধ্যে ট্র্যাক করে সরাসরি সামরিক সদর দপ্তরে রিপোর্ট পাঠিয়ে দেবে। আর এই পুরো বিষয়ে সবচেয়ে বড় ধামাকা তো তখন হলো, যখন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী নীতিগত স্তরে একটি অত্যন্ত কঠোর সংকেত দিল, যে প্রতিরক্ষার কূটনৈতিক সূত্রের খবর অনুযায়ী স্বরাষ্ট্রমন্ত্রী বদ্ধ দরজার পেছনে একটি উচ্চ পর্যায়ের বৈঠকে ইঙ্গিত স্পষ্ট দিল যে শিলিগুড়ি করিডোরের সুরক্ষাকে যে কোনো অভ্যন্তরীণ বা বাহ্যিক রাজনৈতিক প্রভাব থেকে চিরতরে মুক্ত রাখার সময় চলে এসেছে। আর এর জন্য চিকেন নেকের উপর 48 কিমি কৌশলগত নিরাপত্তা অঞ্চল একটি বিশেষ ইউনিয়ন টেরিটরি ঘোষণা করার রূপরেখা তৈরি করে নেওয়া হয়েছে। আর এই অত্যন্ত জটিল আর সুনির্দিষ্ট আইনি প্রক্রিয়া ব্যাকএন্ডে শুরু করা হয়ে গেছে। আর তারই অধীনে এই অঞ্চলে আইন শৃঙ্খলা, ভূমি অধিক আর সম্পূর্ণ নিরাপত্তা কমান্ড সরাসরি কেন্দ্র সরকার আর ভারতীয় সেনাবাহিনীর অধীনে চলে আসবে। এবং একটি প্রশাসনিক পদক্ষেপ সীমান্ত পারের শক্তি বিরোধীদের রাতের ঘুমকে কেড়ে নিয়েছে, কারণ এরপরে এই পুরো এলাকার উপর আর কোনো ধরনের রাজনৈতিক চাপ সৃষ্টি করা পুরোপুরি অসম্ভব হয়ে যাবে। তো বন্ধুরা,
ভারতের সেনাবাহিনীর এই সাহসী ইঞ্জিনিয়ার আর আমাদের জওয়ানদের অভূতপূর্ব সাফল্যের আপনার মতামত কি? আপনার কি মনে হয় চিকেন নেকের এই কৌশলগত অঞ্চলে খুব শীঘ্রই একটি বিশেষ কেন্দ্রশাসিত অঞ্চল ঘোষণা করে দেওয়া উচিত? আপনার মূল্যবান আর জোরালো মতামত নিচে কমেন্ট বক্সে লিখে পুরো দেশের সাথে অবশ্যই শেয়ার করুন। যদি আপনি একজন ভারতের এই কৌশলগত নিরাপত্তার কূটনৈতিক অগ্রগতির উপর ভিত্তি করে আমাদের এই বিশেষ আর গভীর জিওপলিটিক্যাল রিপোর্টটিকে পছন্দ করে থাকেন, তবে ভিডিওটিকে একটি শক্তিশালী লাইক অবশ্যই দিন। আর এই গৌরবময় তথ্যটি আপনার সমস্ত বন্ধু আর প্রতিরক্ষা প্রেমীদের সাথে বেশি বেশি করে শেয়ার করুন। কথা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা আপডেটে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।